সময়টা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ, বাংলা নববর্ষের সময়। আমাদের 2025-এর দ্বিতীয় গন্তব্য অফবিট গ্রাম চটকপুর এবং সাথে লামাহাটা। 12 থেকে 15 এপ্রিল। পুত্রের বয়স এখন 2.5। চটকপুর বাছলাম এই কারণে যে এই 4 দিন শুধুই বিশ্রাম করব। কোনো সাইট সিইং দেখার তাড়া থাকবে না। নিশ্চিন্তে ধীরে সুস্থে সকালে উঠব, কফি হাতে লনে বসে গল্পের বই পড়ব, স্থানীয় মানুষদের সাথে আড্ডা মারব, দূরে কুয়াশা ঘেরা পাহাড়ের দিকে আনমনে তাকিয়ে গান শুনব, রাতে চাঁদের আলোয় বসে ভূতের গল্প চলবে এইসব, আর সাথে বাচ্চা স্ত্রীর সাথে কিছু একান্ত সময় কাটাবো। থাকবে না কোনো মোবাইল নেটওয়ার্ক বা বিরক্তিকর গান বাজনার উপদ্রব। এর সাথে যুক্ত হলো এক রাতের জন্য লামাহাটায় আমাদের পূর্ব পরিচিত দিলীপজির নতুন হোমস্টেতে থাকার সুযোগ। কলকাতা থেকে রাতের ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার একঘেয়ে বর্ণনা এবারে আর নাইবা দিলাম। তবে সমতল পেরিয়ে পাহাড়ের গা ঘেঁষে ধীরে ধীরে এঁকে বেঁকে উপরে ওঠার আনন্দ কিন্তু কোনোবারই একঘেয়ে হয় না। সেই ছোট্টবেলা থেকে মা বাবার সাথে দার্জিলিং যাওয়া থেকে এখন আমার ছেলে আর স্ত্রীর সাথে আমি অগন্তিবার এসছি এই রাস্তা দিয়ে, কিন্তু সেই মজাটা কিন্তু প্রতিবার একই অনুভব করি। হয়তো পাহাড়ের কোলে এই রাস্তাতেই মেলে সমতলের দৈনিক ঝুটঝামেলা, হেক্টিক কর্মজীবনের নাগাল থেকে কয়েকদিনের মুক্তির আনন্দ। ধীরে ধীরে উচ্চতা বাড়ে, ঠান্ডা হাওয়া আর কুয়াশা যেন ফিসফিসিয়ে বলে ওঠে, ওয়েলকাম টু হিলস। দু 2019-এ আমাদের বিয়ের পর অগাস্ট মাসে আমরা এসেছিলাম লামাহাটা আর দার্জিলিং। আমার করা প্রথম ব্লগ ছিল সেটি। সেইবার থেকে দিলীপজির সাথে পরিচয়। দুর্দান্ত যত্ন নিয়ে আমাদের ঘুরিয়েছিলেন সেবার। উনি লামাহাটায় একটি হোমস্টে খুলেছেন এবং ওনার অনুরোধে আমরা প্রথম রাতটি ঠিক করলাম সেখানেই কাটাবো। এনজিপি থেকে লামাহাটার দূরত্ব 75 কিলোমিটার মতো। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। দিলীপজির হোমস্টেটি ঠিক লামাহাটা ইকো পার্কের পিছনেই। দিব্যি ছিমছাম পরিষ্কার হোমস্টের রুম, নতুন বিছানা, নতুন কম্বল, আর পাশের দেওয়াল জোড়া কাঁচের জানলার ওপারে কুয়াশা ঘেরা লম্বা লম্বা পাইন গাছের সারি। ওটাই লামাহাটা ইকো পার্ক। রুমটা বেশ ভালোই, আর নতুন বলে একদম পরিষ্কার। বাথরুমও পরিষ্কার আর গরম জলের পর্যাপ্ত বন্দোবস্ত। একটু গুছিয়ে ফ্রেশ হতেই ডাক আসলো লাঞ্চের। এদের বাগানের সতেজ শাক, গরম সাদা ভাত, ঘন ডাল, সাথে স্যালাড এবং ডিমের কারি। খিদের মুখে লাগছিল অমৃতের মতো। এরপর একটি জমাটি ভাত ঘুম দেওয়ার আগে একবার ঘুরে এলাম হোমস্টের ছাদ থেকে। দেখলাম চারিদিক কেমন আচ্ছন্ন হয়ে পড়েছে কুয়াশার চাদরে। পাইনের বনের ফাঁকে ফাঁকে কুয়াশার এই স্রোত দেখতে লাগছিল অসাধারণ। সন্ধেবেলা ঘুম ভাঙতেই হাজির পেঁয়াজি আর কফি। এরপর দিলীপজি, ওনার স্ত্রী আর ছোট্ট মেয়ে মেঘার সাথে আড্ডা চলল অনেকক্ষণ। আমাদের ছেলে রুদ্রাংশের সাথে দারুণ বন্ধুত্ব হয়ে গেল এইটুকু সময়তেই। রাতে দেশি মুরগির ঝোল, গরম গরম রুটি, আলু ভাজা আর স্যালাড দিয়ে ডিনার সারা হলো জমিয়ে। ঠান্ডাও পড়েছে বেশ ভালোই। রাত বাড়তেই কম্বলের তলায় শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম বাইরে নানা নিশাচর পাখির ডাক। আগামীকাল আমাদের যাওয়ার পালা চটকপুর। চাঁদের আলোয় মাখা কুয়াশা ঘেরা পাইন বনের কোলে মায়াবী এই লামাহাটা বারবার মুগ্ধ করে আমাদের।